নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, কি কি ঘটনা ঘটতে চলেছে, কোন কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কর্কট রাশির সাপেক্ষে প্রথম যে গ্রহটিকে দেখতে হবে তা হচ্ছে চন্দ্র। কেননা কর্কট রাশির অধিপতি গ্রহও কিন্তু চন্দ্র। এই চন্দ্রের রিফ্লেকশন এই একটি বছর কোন কোন জায়গায় পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। প্রথমত আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি মেষ রাশি, আমি যদি দ্বিতীয়ত লক্ষ্য করি তাহলে ধনু রাশির উপর, আংশিক শুক্র অর্থাৎ তুলা রাশির উপরও লক্ষ্য করা যাচ্ছে, পরিপূর্ণভাবে মীন রাশির উপরও কিন্তু এর প্রভাব পড়ছে। এখন 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার সোর্স অফ ইনকাম বা আমার অস্তিত্ব বা এই যে আমার পথ চলা, আমার জীবনের পথে যে পথ চলা, এখানে আমার মানসিকতার বহুবার পরিবর্তন আসবে। কেননা মন দ্বারাই মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং আমার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিও কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী পরিবর্তিত হবে, আবর্তিত হবে। এই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা, সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই নতুন বছরটিকে মানে কি অত্যন্ত পজিটিভ ভাবে প্রভাবিত করবে। তার ফলে সফলতার সান্নিধ্য লাভ কর্কট রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে করবে। কেননা আমরা যদি আমাদের মনকে দেখি, মন দ্বারা কিন্তু আমাদের মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু সৃষ্টি হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের একত্রীকরণ যখন 7 নাম্বার ঘরকে, 12 নাম্বার ঘরকে, 4 নাম্বার ঘরকে প্রভাবিত করবে, তখন মাতৃ প্রভাবের ইনফ্লুয়েন্স, যাদের মা নেই, মাতৃতুল্য যারা, তাদের ইনফ্লুয়েন্স কিন্তু মারাত্মকভাবে সদর্থক অর্থে থাকবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এই যে শুক্র এবং চন্দ্রের একত্রীকরণ তুলার ঘরেও সৃষ্টি হবে, তার ফলে মা বা মাতৃতুল্য কারোর শারীরিক রোগের জায়গাটা, দুর্ভোগের জায়গাটা, অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমসপ্তমে যেহেতু মঙ্গলকেও হিট করছে এবং মঙ্গল যেহেতু 10th হাউসের অধিপতি গ্রহ, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু অপারেশনের জায়গাটা, অস্ত্র প্রচারের জায়গাটা, কাটাছেড়া করার জায়গাটা, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি, বুধ এবং চন্দ্রের যে একত্রীকরণ, সেটা কিন্তু আবার 9th হাউসে সৃষ্টি হওয়ার জন্য মায়ের সাথে বন্ডিং এর, অ্যাডজাস্টমেন্টের, আন্ডারস্ট্যান্ডিং এর অভাবও কিন্তু হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 8th হাউসে চন্দ্রের যে অবস্থান, যে সিচুয়েশন ক্রিয়েট হওয়া এবং তার ফলে
যখন 1 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর প্রভাবিত হয়, তখন এটাও কিন্তু সত্যি কথা লক্ষ্য করা যায় কি, যে শাশুড়ি মা বা দেখা যাচ্ছে পাড়া পড়শিতে কোনো মাতৃতুল্য কেউ রয়েছে, তাদের সাথেও কিন্তু একটা ইগোর প্রবলেম বা কথা কাটাকাটি, আর্গুমেন্টের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন সেকেন্ড হাউসের রবির অবস্থান যদি লক্ষ্য করা যায়, তাহলে সেই রবির যে যে ভাইব্রেশন গুলো সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু 6 নাম্বার ঘরে হচ্ছে, 9 নাম্বার ঘরে হচ্ছে, 11 নাম্বার ঘরেও হচ্ছে। তাহলে রবির এই যে ভাইব্রেশন সৃষ্টি হওয়া, এর ফলে কিন্তু সরকারি তুল্য কোনো চাকরি বা সিকিউরিটি কোনো চাকরির জায়গাটা অত্যন্ত প্রভাবিত হয়ে উঠছে। আমি যদি সার্ভিসের জায়গা লক্ষ্য করি, বা সেখান থেকে সোর্স অফ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন যদি আমি বৃহস্পতির রিফ্লেকশনের মধ্যে 9th হাউস দ্বারাও রবির অবস্থানকে লক্ষ্য করি, তাহলে সরকারি তুল্য যারা কাজ করছো তাদের পদোন্নতির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মান সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল সূর্যের একত্রীকরণ সব সময়ের জন্য কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসও সৃষ্টি করে। তার ফলে কি হচ্ছে, বিশেষ করে যদি আমি সার্ভিস হোল্ডারদের দেখি, তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, বসের সাথে মত পার্থক্যর জায়গাটা, আর্গুমেন্টের জায়গাটা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট সেকেন্ড হাউস দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে, রবি মানে ফ্লাকচুয়েশনের কারকতা। সুতরাং রবি কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় 1 নম্বর ঘরকেও প্রভাবিত করছে এবং 9 নাম্বার ঘরকে, 6 নাম্বার ঘরকেও প্রভাবিত করছে। সুতরাং ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা গেলেও উন্নতির জায়গাটা, ফেম বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বোঝানো যায়, তাই জন্য আমার দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পরিবর্তন আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। কিন্তু যদি আমি শনির অবস্থান দেখি, শনি কিন্তু একদম স্বক্ষেত্রে বিরাজমান। সুতরাং এই যে অর্থনৈতিক জায়গাটা, ইনকামের জায়গাটা যদি দেখা যায়, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ফেম বৃদ্ধি, রেসপন্সিবিলিটি বৃদ্ধি, আমার যে অবস্থান সেই অবস্থানটা বৃদ্ধি, এইগুলো অত্যন্ত পজিটিভ হলেও যদি আমি অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করি, তাহলে ডেফিনিট ভাবে বিশেষ করে শনির ভাইব্রেশন কিন্তু একদম কর্কট রাশিকেও প্রভাবিত করছে। তাহলে আমি যদি কোনো রকমের বেসরকারি চাকরিতে কাজ করি, কর্পোরেট দুনিয়ার সাথে যুক্ত হই, এমন কোন সার্ভিস করছি যেখানে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট এবং অর্থনৈতিক দিক দিয়ে বিপুল উন্নতির জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। এখন 12 হাউস, 10th হাউস, 6th হাউসের দ্বারা 8 নম্বর ঘরে চন্দ্রের যে ভাইব্রেশন, সেখানে সোর্স অফ ইনকামটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে, বা ইনকামের জন্য যে পথ, অনেকগুলো পথ সৃষ্টি হবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, যেখানে লাক ফ্যাক্টর কাজ করছে। হ্যাঁ, সেই জায়গায় কোনো কারণে দেখা গেল আমি অর্থ ইনভেস্ট করলাম বা সেইখান থেকে আমি অর্থ ইনকাম করছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ 8 নাম্বার ঘর কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে আমি কোন ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে যাচ্ছি না তো। পরবর্তীকালে সেখান থেকে মান সম্মান হানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখন আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায়, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, তুমি যে ভুল করছো এটা কিন্তু বোঝানো যায় না, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া
ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। তাহলে ইনকামের জায়গাটা যদি দেখা যায়, ইনকামের জায়গাটা মারাত্মক রয়েছে, সোর্স অফ ইনকাম একাধিক জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গা থেকে প্রবল ইনকাম হচ্ছে সেটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যেটা লক্ষ্য করতে পারছি ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু আমার যে অর্থ ইনকাম তার দ্বারা পরিপুষ্ট হওয়া এবং আরো সফলতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি যখন অর্থটাকে ব্যবহার করব, ভুল পথে ব্যবহার করতে পারি, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। ইনকামের জায়গাটা খুব পজিটিভ এবং সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটা, ওয়েস্ট অফ মানি সেই অর্থে আমি বেফালতু খরচা করছি, হ্যাঁ, মদ, মহিলা, জুয়া তাতে আমি ব্যয় করছি তা কিন্তু নয়, কিন্তু অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বা আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা করছি সেটাই ঠিক করছি কিন্তু আমি ভুল পথে পরিচালিত হচ্ছি, সেটা আমি মেনে নিচ্ছি না। তার ফলে পরবর্তীকালে কিন্তু বিশেষ করে এন্ড অফ বাংলার নতুন বছর এই সময় হঠাৎ করে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স সৃষ্টি হতে পারে, মান সম্মান হানির জায়গাটাও সৃষ্টি হতে পারে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে আমি কিন্তু জড়িয়ে পড়তে পারি বা সেখান থেকে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। এটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি একদম পরিষ্কার ক্ল্যারিফাই করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তাহলে সার্ভিসের জায়গাটা আমি বারবার ধরে বললাম, আমি যদি কোনো সরকারি চাকরি করি বা সরকারি তুল্য চাকরি করি, আন্ডারটেকিং চাকরি করি, হোয়াট এভার যাই হোক, সেখান থেকে ফেম বৃদ্ধি, দায় দায়িত্ব বৃদ্ধি, রেসপন্সিবিলিটি বৃদ্ধি, আমার পদোন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অর্থ উপার্জনের দিক দিয়ে মারাত্মক স্যাটিসফ্যাকশনের জায়গাটা বেসরকারি চাকরি থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 10th হাউসে রাহুর যে ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু একটা কথা বলা যায় যে আমি যদি গৃহ থেকে দূরবর্তী স্থানে কর্ম করি, সার্ভিস করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে অত্যধিক ভালো। আমি যে রাজ্যে জন্মেছি, আমি ভিন্ন রাজ্যে কাজ করতে গেছি, অত্যধিক ভালো। আমি যে দেশে জন্মেছি সেখান থেকে ভিন্ন দেশে আমি কাজ করতে গেছি, অত্যধিক ভালো। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন শুক্রের অবস্থান যখন 3rd হাউস দ্বারা প্রভাবিত হচ্ছে এবং শুক্র কিন্তু মারাত্মকভাবে আমি যেটা দেখতে পাচ্ছি 9th হাউসকে উচ্চস্থ করছে, 11th হাউসকে উচ্চস্থ করছে, স্বক্ষেত্রকে। 9th হাউস মিনের ঘরে শুক্রকে সবচেয়ে পাওয়ারফুল মানা হয় এবং 6th হাউসকেও উচ্চস্থ করছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে যাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতার জায়গাটা, অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটা বা সুখ ভোগের জায়গায় ভোগান্তি চলছে, তারা কিন্তু মারাত্মকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং সেখান থেকে সুখ ভোগ লাভ করতে পারবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যখনই রাহু শুক্রের অবস্থান, রাহু মঙ্গলের দ্বারা শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স, কেন না 4 নম্বর 10 নম্বর ঘর, তখন একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে জৈবিক সুখ প্রাপ্তি, কেবল অর্থনৈতিক প্রাপ্তি নয়, জৈবিক সুখের মধ্যে সেক্সকেও ধরা হয়, তাহলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ কোনো সম্পর্ক দ্বারা সেক্সুয়াল তৃপ্ত হচ্ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস মনে রাখা প্রয়োজন আছে। এই যে শুক্র কেতুর অবস্থান, সে কিন্তু 10th হাউসকে হিট করছে, সুতরাং বিবাহ বহির্ভূত সম্পর্ক বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সন্তান সব রয়েছে, হঠাৎ করে তৃতীয় মানব বা মানবীর আগমন হলো, বাস ক্যারেক্টারলেস হয়ে গেলাম আমি, অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলাম, আমার সাংসারিক জীবনে বিভ্রান্তি বা সাংসারিক জীবনে ক্রাইসিস সৃষ্টি হয়ে গেল আমারই জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্র কেতুর অবস্থান আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, একটু বুঝিয়ে বলি। যেখান থেকে কিন্তু রাহু শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ হচ্ছে, দেখা যাচ্ছে আমি একটি
আমি বিবাহ করেছি, বিবাহ করার পর আমার সন্তান আছে, এবার আমার বিবাহ 10-12 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেছে। স্বাভাবিকভাবে কি হয়, মানুষের যে প্রবৃত্তি, তার মধ্যে দিয়ে কি হয়, স্ত্রীর সাথে ভাব ভালোবাসা সবকিছু তো আছেই, কিন্তু শারীরিক মিলিত হয়ে হয়ে দেখা যাচ্ছে সেই ফিলিংসটা আর আসছে না। এবার অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে গেলাম, কেন শুক্র এবং কেতুর অবস্থান কি করে, যে আমার যে লিগ্যাল সম্পর্ক সেখানে আমি আর সেক্সুয়ালি তৃপ্ত হতে পারছি না, তখন কোন ইলিগ্যাল সম্পর্কে চলে গেলাম, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। যেমন শুক্র দ্বারা আলোচনা করতে গিয়ে আমি এই কথাগুলোই বললাম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 7 নাম্বার ঘরে শনির অবস্থান মারাত্মক স্ট্রং এবং 1 নাম্বার ঘরকে হিট করছে, কিন্তু আবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেখানে কিন্তু চন্দ্রের রিফ্লেকশনও কাজ করছে, আমি আগেই যেটা বললাম। তাহলে বিজনেস ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা গেলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা অনেক সময় শনির কানেকশন, অনেক সময় দেখা যাচ্ছে আমার 3-4টে বিজনেস, বা দেখা যাচ্ছে আমি সময় দিতে পারছি না, আমি সাবঅর্ডিনেটের উপর নির্ভর করছি, তাহলে সেখান থেকে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যে বিজনেসটা করছি সেই বিজনেসে যতটুকু আমি সময় দিতে পারছি সেই অনুপাতে কিন্তু বিজনেসটা গ্রোন আপ করা বা এক্সপ্যান্ড করা উচিত। আমার যে বিজনেসের যে এক্সপ্যান্ডের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বিজনেসের ক্ষেত্রে বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা যেন আমার হাতের বাইরে না চলে যায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। হাতের বাইরে চলে গেলেই, যখন আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি, অন্যের উপর নির্ভর করছি, তখন সেখান থেকে ক্রাইসিস উৎপন্ন হতে পারে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেহেতু সেকেন্ড হাউসকে হিট করছে, তার ফলে কি অর্থনৈতিক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন অর্থনৈতিক প্রবলেম বা অর্থ চুরি করা, বা দেখা যাচ্ছে ক্যাশ মিলছে না, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো সাবঅর্ডিনেটের উপর যখন আমি দায়িত্ব দিচ্ছি, তখন সাডেনলি দেখা যাচ্ছে সে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করছে আমার বিজনেসের ক্ষেত্রে সেটা সঠিক নয়। হ্যাঁ, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার বিজনেসের ক্ষেত্রে কিন্তু যেহেতু একাধিক বিজনেস বা বিজনেস মারাত্মকভাবে গ্রোন আপ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বৃদ্ধির জায়গাটা, প্রসারিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে। তার কারণ এই যে শুক্রের রিফ্লেকশন, এই যে 6 নম্বর, 11 নম্বর, 1 নাম্বার, 9 নাম্বার ঘরকেও হিট করছে, সেক্ষেত্রে কিন্তু অনিয়ন্ত্রিত অ্যাক্টিভিটিসের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বা সেক্ষেত্রে দেখা গেল ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গা চলে যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ ফাটকা রিলেটেড জায়গাটাকে বিশ্বাস করে নিচ্ছি, তখন কিন্তু আমার একটা বিজনেসের প্রতি আমার যে কমিটমেন্টের জায়গাটা, সেটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে, আমি পুরোটা বুঝতে পারছি না, অন্যের উপর ছেড়ে দিয়ে রাখছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা রিলেটেড জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই কারণের জন্যই সেই ফাটকা রিলেটেড যে টেন্ডেন্সি বা সেই জায়গাটা যদি অন্য কারোর দ্বারা সেই জায়গাটাকে আমি হিট করছি, আমি সময় পাচ্ছি না, সেই জায়গাটা দেখছে আমার একজন সাবঅর্ডিনেট, আমার পার্টনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ঢুকে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 8 হাউস চন্দ্র, মনে হচ্ছে না সবকিছু ঠিক আছে, কিন্তু 8 হাউস মানে কিন্তু সাইলেন্ট কিলার, মানে ধীরে 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 নেগেটিভ ইনফ্লুয়েন্সটা বাড়তে শুরু করলো। প্রথম অবস্থায় আমি মনে করছি হয়তো আমি এটা লিগ্যাল অ্যাক্টিভিটিস, এটা কোনো অসুবিধার কিছু নেই, পরবর্তীকালে এই ইলিগ্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ডেফিনিট ভাবে কিন্তু আমার পরিবারের মানুষজনদের মারাত্মক স্যাক্রিফাইসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা তো আগেও বললাম, দেখা যাচ্ছে আমি
আমার বাবা মা ভাই বোন দাদা দিদি বা ওয়াইফ বা সন্তান হোয়াটএভার যাদের সাথেই থাকি, তাদের একটা স্যাক্রিফাইস মনোভাব, অ্যাডজাস্ট করার মনোভাব, কম্প্রোমাইজ করার মনোভাব, স্যাক্রিফাইস করার মনোভাব, এইগুলো তাদের মধ্যে রয়েছে। কিন্তু আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে আমার মধ্যে ইগো প্রবলেম বা অ্যাডজাস্ট করার প্রবণতা হানি হয়ে যাওয়া, বা আমি যেটা চাইছি সেটাই হবে, এই মানসিকতা। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বিজনেস বা আমি আমার সার্ভিসে, আমি আমার কর্মে এতটাই সময় ব্যয় করছি, আমার ব্যক্তিগত জীবনের যে মানুষগুলো আমার জন্য বসে রয়েছে তাদেরকে আমি সঠিক মতন সময় দিতে পারছি না, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে অবৈধ সম্পর্ক, হ্যাঁ, বা স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের সূচনা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাইরে এতটাই আমি কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস করছি, অ্যাডজাস্ট করছি, তাতে কি হয়ে যাচ্ছে, ইরিটেট হতে 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 আমি ঘরে এসে কিন্তু আমার সেই ইরিটেশনটা যখন ছাড়ছি, তখন আইডেন্টিটি ক্রাইসিস আমার ঘরের মধ্যে মারাত্মক হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, অন্যান্য মানুষদের স্যাক্রিফাইসটা বেড়ে যাবে। কেননা ঘরের যে জায়গাটা, শুক্রের অবস্থান অবশ্যই তোমাকে স্যাটিসফাই করবে, কিন্তু সেটা নিজের দ্বারা নয়, তোমার দ্বারা নয়, অন্য কারোর যে কি বলবো, অ্যাডজাস্ট করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা। কিন্তু আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে, ঘরের মানুষজনদের অনেক অভাব অভিযোগও কিন্তু থাকবে। কেবল অর্থ দিয়ে দিলাম বা সবকিছু ঠিক হয়ে গেল তা নয়, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মনের চাহিদা থাকে, শরীরের চাহিদা থাকে। এক একজন মানুষের এক এক ধরনের চাহিদা আছে তোমার প্রতি, সেইগুলোর দিকেও কিন্তু একটু আলোকপাত করার প্রয়োজন। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি এতটাই ব্যস্ত হয়ে যাবে যে এই যে বলে না যে ঘরটা এবং বাইরেটা দুটোকেই কিন্তু আমি ব্যালেন্স করে চলছি, সেই ব্যালেন্স করে কিন্তু তুমি চলতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমি খুব ভালো মতন দেখি, কর্কট রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত বাংলার এই বছরটি হতে চলেছে। দুর্দান্ত বাংলার এই বছরটি হতে চলেছে মানে শুনলাম ব্যাস আমি আমার মতন মোবাইলে কুটুর কুটুর করছি তা নয়। কেননা কনসেন্ট্রেট করার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি তারপরে কি সাবজেক্ট নিয়ে পড়বো, এই যে চিন্তা ভাবনা, সবকিছুর জন্য এই বছরটা আদর্শ বছর। নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার ক্ষেত্রে এই বছরটা আদর্শ বছর। আমি বলেছিলাম মেদিনীপুরের চেম্বারে একটি মেয়ে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে, টেস্ট পরীক্ষা তখন তার জাস্ট হয়েছিল, সে বলল 55% সে পেয়েছিল। আমি বললাম আর তো কয়েকদিন আর কয়েকটা মাস ছিল, তুই চেষ্টা কর। ও ঠিক মতন পড়াশোনাটা করেনি, তার কারণ ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ওই যে মোবাইল, বন্ধু, ইলিউশন, আবেগ, এর জন্য সে 50% পেয়েছিল। তারপরে তাকে আমি অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এবং এমন ভাবে তাকে প্রতি মুহূর্তে গাইড করেছিলাম। আপনারা সবাই জানেন তার আমাদের যে কি বলবো ভিডিও ক্লিপিং কি পর্যন্ত আছে, সে কিন্তু 92% ফাইনাল পরীক্ষায় কিন্তু পেয়েছিল, 92%। তাহলে আমি কি চাইছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কি চাইছি? আমি যদি মনে করি যে ভাগ্যে যা আছে তাই হয়ে যাবে, আমি যদি মনে করি জাগ্রত কোনো দেবদেবীর কাছে গিয়ে আমি ওই সুতো বাঁধলাম আর অসত্য গাছ আর বট গাছে সুতো বেঁধে আমি মানত করে চলে এলাম, সেটা ফলে যাবে, তা কখনো হয় না। যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা 50% সফলতার জন্য 300% নিজেকে উপযুক্ত করতে হয়, অন্তত আজকের দিনে তো বটেই যা প্রতিযোগিতা। তাহলে তোমার মধ্যে যদি জয়ী হবার, তোমার মধ্যে যদি সফল হওয়ার, তোমার মধ্যে আমি স্টুডেন্ট, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি লক্ষ্য স্থির করে সেই পথেই এগোবো যদি তুমি মনে করো, তাহলে এই বছরটা, বাংলার এই নতুন বছরটা তোমার মধ্যে ইলিউশন, আবেগ থাকবেই, বন্ধু, মোবাইল,
বা অপোজিট সেক্সের প্রতি চাহিদা থাকবেই। তুমি বাচ্চা, তুমি আমাদের দুনিয়া সম্পর্কে জেনেছো কি? এখন তোমার এই কৌতূহল গুলো তোমাকে ভুল পথে পরিচালিত করবে। কিন্তু অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একদম পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। এইটাকে যদি ধরে তুমি চলতে পারো, তাহলেই দেখবে তুমি তোমার পথে সঠিক মতন এগিয়ে যাচ্ছ। তোমার জীবন, তোমার ঠক্কর খাওয়া, তোমার অভিজ্ঞতা, তোমার হেরে যাওয়া তোমাকে অটোমেটিক্যালি শিখিয়ে দেবে যে বন্ধু বলে কিছু হয় না। অটোমেটিক্যালি শিখিয়ে দেবে যে প্রেম প্রীতি ভালোবাসার প্রতি তুমি আকর্ষিত হয়ে ওয়েস্ট অফ টাইম, সেখান থেকে পজিটিভ ফিডব্যাক কখনো পাওয়া যায় না। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। আর কৃতকার্য না হলে তোমার পাশের মানুষটি পর্যন্ত কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে আমি আছি বলবে না। কারণ আমরা সবাই কিন্তু চিয়ার্স করি কাকে? সফলতাকে। এটাকে ভুলে গেলে কোনো মতেই চলবে না। বিফল হলেই কিন্তু ও আমাদের বংশেরই মেয়ে নয়, ছেলে নয় বলতে আরম্ভ করে। এটা অস্বীকার করে লাভ নেই। বুঝতে পেরেছ? আমি উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো টেরিফিক সময় লক্ষ্য করতে পারছি। বরং গ্র্যাজুয়েশন লেভেলের জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা এবং ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, নেশা করা, বন্ধুপ্রীতি, গালিগালাজ দেওয়া, এইগুলোর প্রতি তারা বেশি কনসেন্ট্রেট করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি। এখন যদি খুব ভালো মতন আমি প্রেমের জায়গাটা লক্ষ্য করি, তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান দেখতে হবে। কেননা মেয়েদের প্রেম প্রীতি ভালোবাসা, প্রেমিক, এইগুলো কিন্তু মঙ্গল দ্বারা দেখা হয়। আর ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা, বিবাহ বা স্ত্রী, এই সমস্ত কিছুকে দেখা হয়। তাহলে শুক্রের যে রিফ্লেকশন রয়েছে, মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশনটা কি? প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু থাকবে জীবনে, বহুবার বহু রকম ভাবে আসবে, কিন্তু টুকরো টুকরো হয়ে আসবে। কমিটমেন্টের জায়গাটা সেরকম ভাবে কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না যে আমি প্রেম প্রীতি ভালোবাসা কণ্টক গাড়ি কমল সমপদ তলে মঞ্জিরে চির হি ঝাপি কাগরি বাড়ি ঢারি করি পি ছলে চলইতে অঙ্গুলি চাপি রাধা কৃষ্ণের প্রেম মিলনে যাহাকে কাছে পাই বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করবি। লক্ষ্য করা যাচ্ছে না? আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। লক্ষ্য করা যাচ্ছে না, বরং ক্ষণিকের প্রেম লক্ষ্য করা যাচ্ছে, ক্ষণিকের স্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। পুজো আসছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পুজোতে ঘুরবো তাই জন্য একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, সেই জন্য দেখা যাচ্ছে প্রেম হচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তাহলে ক্ষণিকের প্রেম লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটির মারাত্মক অভাব। প্রেম প্রীতি ভালোবাসা এত ইজিয়েস্ট ব্যাপার নয়, প্রেমিক প্রেমিকা হওয়া এত ইজিয়েস্ট ব্যাপার নয়। রেসপন্সিবল পার্সন হওয়া প্রয়োজন। প্রেম করতে গেলে পাগল হতে হয়, ভুল ভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়। প্রেমের মধ্যে পাগলামি থাকে, প্রেমের মধ্যে বাল্যাবস্থা থাকে, শিশুর মতন তারা সরল ভাবে একে অপরের সাথে মেশে। কিন্তু আজকালকার দিনের প্রেম তা নয়, কারণ আজকালকার দিনের প্রেম সম্পূর্ণ অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয়ে সেই প্রেম সৃষ্টি হচ্ছে। আর একটা কথা অবশ্যই মাথায় রেখো, সোশ্যাল মিডিয়া, কারণ মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশন এবং সেখানে রাহুর অবস্থান বিশেষ করে 10th হাউসকে হিট করছে। সোশ্যাল মিডিয়া থেকে সাবধান। সোশ্যাল মিডিয়ায় দ্বারা দূরবর্তী কোনো প্রেমের কখনো সম্পর্ক স্থাপন করো না। আমি তোমাকে 3 দিন তো আমাকে তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারিনি বা এইতে কথা বলতে পারিনি, আমার তো রিচার্জ ছিল না, তুমি একটু পাঠিয়ে দাও না গো 501 টাকা, বাস এই করে 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 ঝাড়তে শুরু করবে। আমার এক স্টুডেন্ট আছে এখনো, তাকে আমি একদম কন্ট্রোলের মধ্যে নিয়ে নিয়েছি, কিন্তু সেই এরকম ধরনের অনেক অর্থ বেফালতু খরচ করতে আরম্ভ করেছিল, ভেবেছে সত্যিকারের প্রেম। তা নয়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, যেন না হয়, বাদবাকি অন্যান্য জাতক জাতিকা দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। যদিও আমি লক্ষ্য করতে পারছি প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ বছর এই বাংলার এই নতুন বছরটি, আবার দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ বছর। এখন আমি যে বললাম, এই যে রাশিগুলোর কথা বললাম,
ওই রাশিগুলো দেখে শুনে তো আর প্রেম করা হবে না। সুতরাং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে ওই রাশিগুলোকে ইগনোর করা প্রয়োজন। যদিও আমি লক্ষ্য করতে পারছি প্রেমজ বিবাহ ভাঙনের ক্ষেত্রেও কিন্তু বাংলার এই বছরটি কর্কট রাশির ক্ষেত্রে প্রথম 3টে রাশির মধ্যে থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বা 498 কেস হয়ে যাচ্ছে, বা সেপারেশনের জায়গাটা চলে যাচ্ছে, বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অন্য মানুষ ঢুকে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গা, ঘাড় রিলেটেড প্রবলেমের জায়গা, চোখ রিলেটেড প্রবলেমের জায়গা, থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা যন্ত্রণা রিলেটেড প্রবলেমের জায়গা, রোদের মধ্যে বেরোলে পরেই চোখে ঝলসে যাচ্ছে, তারা দেখছি, মাথা যন্ত্রণা করছে, সাবধান। ফুসফুস রিলেটেড প্রবলেমের জায়গা, নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা, পেট রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, স্নায়ু রিলেটেড প্রবলেমের জায়গাটা, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা, হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। অবশ্যই কিন্তু এই প্রবলেম কিন্তু আসতে পারে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কনসাস, বিশেষ করে ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, হ্যাঁ, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 12 সংখ্যা, 14 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি রং, ডিপ হলুদ কালার, কালো রং, বেগুনি রং, অ্যাশ কালার, অত্যন্ত মানে পজিটিভ কালার। এবং কচি কলা পাতাও কিন্তু খুব ভালো, মানে পজিটিভ রং, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ। কেমন এইটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা সার্বিক অর্থে সারা বছরের মধ্যে এই কোণগুলোর রিফ্লেকশন সবচেয়ে পজিটিভ থাকবে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন, বিশেষ করে কিন্তু বন্ধু বান্ধব থেকে ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। হ্যাঁ, যারা এমন কোন বন্ধু বা এমন কোন কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, যারা একদম শোয়ার ঘরে প্রবেশ করে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কেউ একজন খুব ভালো মানুষ এলো, বর নেই, বউয়ের কানে, জানো তো তোমার বর তো দেখলাম, বা বর আছে বউ নেই, জানো তো তোমার ওয়াইফকে তো দেখলাম। এই যে কানা ঘুষো করার ব্যাপারটা, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার গুপ্ত শত্রুতার মধ্যে কিন্তু ফারাক রয়েছে। গুপ্ত শত্রুতা মানে ভালো আছো, ভালো আছেন, আপদ কোথাকার, এই যে দ্বিচরিত্র কাজ করা, সেটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই যে নতুন বছরটি অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে, শুধু সংযমটাকে ধরে রাখার প্রয়োজন আছে। আর কর্মটা করে যেতে হবে, কর্ম থামিয়ে দিলে চলবে না। যে কাজ করে সেই ভুল করে, আর কাজ যখন করবে তখন কিছু কিছু মানুষ দেখবে তোমার পেছনে লেগে যাবে। তুমি যখন কর্মহীন হবে তখন তোমাকে গালিগালাজ দেবে, আর যখন তুমি কাজ করবে তখন তোমার সাথে শত্রুতা করবে। এটা মানব জাতির ধর্ম। তুমি থেমে থেকো না। চড়ুই বেটি, চড়ুই বেটি, চড়ুই বেটি। আজকের মতন এইটুকুই। নমস্কার।